হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে তার পার্ট টুর এমসিকিউর প্রশ্ন নিয়ে চলে আসছি। পার্ট ওয়ানে তোমাদের কিন্তু আমি যেগুলো প্রবল ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করেছি, এবং পার্ট টুতে যেটা সাপোর্টিং বা এক্সট্রা তো সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা আগের ভিডিও দেখোনি, তোমাদের পলিটিক্যাল সায়েন্সে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে 2025 সালের। তোমরা কিন্তু অবশ্যই পারলে যারা দেখোনি অবশ্যই তোমরা গিয়ে কিন্তু দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো তোমাদের প্রথম প্রশ্ন, একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক সংঘের সদস্য হতে পারেন না? উত্তর হচ্ছে পারেন। কিন্তু মনে রাখবে, রাষ্ট্রের কিন্তু একজন ব্যক্তি কিন্তু একাধিক রাষ্ট্রের কিন্তু সদস্য হতে পারেন না। রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কে? কান্ট। প্লেটো ও অ্যারিস্টটলের মতে কত জনসংখ্যা একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট? 5,000 থেকে 10,000। মস্তিষ্ক যেমন জীবদেহের পরিচালক তেমন রাষ্ট্রের পরিচালককে? উত্তর হচ্ছে সরকার। কেমন? তারপর, আমি রাষ্ট্র উক্তিটি কার? চতুর্দশ লই। পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন? কারণ পশ্চিমবঙ্গের সার্বভৌমকতা নেই। পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটি রাজ্য। নেক্সট, উদারনীতিবাদের একজন প্রবক্তার নাম লেখো। জন স্টুয়ার্ট মিল। একজন ভাববাদী দার্শনিকের নাম লেখো। উত্তর হচ্ছে হেগেল। পরের প্রশ্ন, জৈব তত্ত্বের সূত্রপাত করেন কে? স্টারমার্ক প্রশ্ন। প্লেটো। ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের সমর্থক কে ছিলেন? উত্তর হচ্ছে রুশো। রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা সর্বপ্রথম প্রচার করেন কে? বোদা। এ শর্ট হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? জেমস। ডিসকোর্সেস গ্রন্থটির রচয়িতা কে? ম্যাকিয়াভেলি। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমরা আগের ভিডিও দেখোনি, তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারে 2025 সালের প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা পারলে কিন্তু দেখে নিও। নেক্সট তোমার পরের প্রশ্ন, রাষ্ট্র হলো পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। উক্তিটি কার? অ্যারিস্টটলের। সার্বভৌমিকতা শব্দের অর্থ কি? রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব। আইন হলো সার্বভৌমের আদেশ। উক্তিটি কার? জন অস্টিনের। স্টারমার্ক প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তাকে? জন লক। নেক্সট দেখো, ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় কবে? 1948 খ্রিস্টাব্দে। রাষ্ট্রের বাহু বলা হয় কাকে? ভূখণ্ডকে। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কোন মতবাদে? লাস্ট প্রশ্ন, ঐশারিক মতবাদে। তো এই ছিল তোমার দ্বিতীয় অধ্যায়ের পার্ট টু শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার। এই পার্টের মাধ্যমে তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় কভার করে দিলাম। এবারে তোমাদের কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় আছে তার এক কথায় উত্তর সেগুলো নিয়ে পার্ট ওয়ান, অর্থাৎ যা প্রবল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তার মতো এটুকুই।